আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে কম্পিউটারের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি আপনার কাজগুলোকে খুব সহজ করে নিতে পারবেন। এছাড়া যেই কাজটি করতে আপনার 1 মিনিট সময় লাগতো সেই কাজটি আপনি এখন মাত্র 5 সেকেন্ড সময়ের মধ্যে করে নিতে পারবেন। তো এর জন্য ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টিপসগুলো আপনাদেরকে ফলো করে কাজ করতে হবে। তো তার আগে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমাদের ফার্স্টে যে টিপসটা আছে, ফার্স্টের টিপসটা হচ্ছে আমরা কিন্তু সাধারণভাবে সবাই কম্পিউটারকে অফ করতে পারি। তো এই কম্পিউটার অফ করার জন্য আরও বেশ কিছু সিস্টেম কিন্তু আছে, যে সিস্টেমগুলো অবলম্বন করে আমরা আরও ইন্টারেস্টিংভাবে কাজটি করতে পারি। তো আমরা যদি অল্টার F4 দিয়ে ইন্টারফেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পিসিটি বন্ধ হয়ে যায়। এছাড়াও কিন্তু আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার ইউজ করতে পারি, যেটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারি। তো এর জন্য আপনারা আপনাদের পিসিতে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন নিউ একটা অপশন আছে। তো নিউতে আসার পর এখানে নিচে দেখবেন শর্টকাট একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই শর্টকাটে আপনারা ক্লিক দিবেন। শর্টকাটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু টেক্সট আপনাদেরকে টাইপ করতে হবে। তো এই টেক্সটটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই টেক্সটগুলো ডাউনলোড করে দেন, এখানে পেস্ট করে দিবেন। তো আমি এই টেক্সটটি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেন কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পরে এখান থেকে আবার ফিনিশে প্রেস করে দিবেন। তো দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটি আমি যদি এখন ডবল ক্লিক দিই তাহলে দেখেন কত ইন্টারেস্টিং একটা ফিচার তৈরি হয়ে যায়। তো আমি এখানে ডবল ক্লিক দিয়েছি, দেখেন এটা যদি আমি স্লাইড করে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমার পিসিটা অফ হয়ে যাবে। শুধুমাত্র একটা ক্লিক করবেন, দেন একটা স্লাইড করে কিন্তু আপনি আপনার পিসিটা বন্ধ করে নিতে পারবেন। এতে কিন্তু দেখেন আপনার কাজটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। তো আমাদের যে নেক্সট যে ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটার মাধ্যমে আপনি আপনার পিসিতে যত ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে, যে সেটিংসগুলো খোঁজার জন্য আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে সেখান থেকে কিন্তু আপনাকে খুঁজতে হয় এবং অনেক সময় কিন্তু খুঁজতে অনেক সময়ও লেগে যায়। তো এই খোঁজাখুঁজি না করে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি আজকে দেখাবো, এই ট্রিক্সটির মাধ্যমে আপনি শুধুমাত্র একটা ক্লিক করে আপনার সমস্ত ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো কিন্তু আপনার সামনে আপনি নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আপনার মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, দেন আপনার ডেস্কটপে একটা নিউ ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেবেন। তো নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে আপনাদেরকে একটি কোড পেস্ট করতে হবে। তো এই কোডটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই কোডটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি কোডটি কপি করবেন। কপি করার পরে এটাকে আপনারা যে ফোল্ডার তৈরি করেছেন নিউ ফোল্ডার, এই ফোল্ডারটা আপনি রিনেম করবেন। তো এই ফোল্ডারটা রিনেম করার পরে এখানে আপনি এই কোডটা পেস্ট করে দিবেন। তো এটাকে আপনারা রিনেম করে নেবেন। রিনেম করে সেভ করার পর দেখবেন এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের একটা আইকন তৈরি হয়ে যাবে। তো এইখানে যদি আমরা ডবল ক্লিক দিই সেক্ষেত্রে দেখেন আমাদের যতগুলো ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আপনারাও কিন্তু এভাবে আপনাদের কাজটি করতে পারবেন এবং খুব সহজে এখান থেকে আপনার ইম্পর্টেন্ট সেটিংসগুলো বের করে নিতে পারবেন শুধুমাত্র একটা ক্লিক করে। দেখেন এখানে অটো প্লে, তারপরে হচ্ছে কালার ম্যানেজার, ক্রেডেনশিয়াল ম্যানেজার, ডেট অ্যান্ড টাইম, ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে বিভিন্ন আপনার যতগুলো ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সেটিংসগুলো কিন্তু আপনি এক ক্লিকের মধ্যে বের করে নিতে পারবেন। তো এতে কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যাবে এবং আপনার সময়টা সেভ করে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে যেহেতু সময়ের কথা চলে এসেছে, তো সময়ের জন্য একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। এর মধ্যে থেকে এমন কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং সবসময় কিন্তু ওই সফটওয়্যার আমরা কাজ করে থাকি। তো সেই সফটওয়্যারগুলো কিন্তু আপনি শর্টকাট করে রাখতে পারেন, যে শুধুমাত্র আপনি যে সফটওয়্যারটা নিয়ে কাজ করেন সেই সফটওয়্যারটা আপনি শুধুমাত্র আপনার কিবোর্ডের দুই একটা বাটন দিয়ে কিন্তু ওপেন করতে পারবেন। তো এই সফটওয়্যারগুলোর জন্য আমরা কিছু শর্টকাট তৈরি করতে পারি। যেমন দেখেন আমার এখানে কিন্তু ক্যান্তাসিয়া 9 একটা সফটওয়্যার আছে। তো এটা কিন্তু আমি সবসময় ইউজ করি। তো এটার উপর আপনারা রাইট বাটনে ক্লিক দেবেন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এর প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন এখানে শর্টকাট কি একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো শর্টকাট কি এখানে কিন্তু আপনি যদি এটা ডবল ক্লিক না করে আরও শর্টকাট করে নিতে পারবেন। তো শর্টকাট করার জন্য এখানে দেখেন নন, এখন কিন্তু একটা নান রাখা আছে। তো এখানে আপনি কন্ট্রোল অল্টার
কন্ট্রোল প্লাস অল্টার প্লাস, যেহেতু আমি ক্যামতাশা ইউজ করতেছি আমি এখানে সি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি চাইলে পরে সির পরিবর্তে ডি দিতে পারেন, আপনি যে কোনো একটা কি দিতে পারেন, তবে আপনাদেরকে এখানে কন্ট্রোল প্লাস অল্টার দিতে হবে। দেন তারপরে আপনি যে কোনো কি সেট করতে পারবেন। যেহেতু আমি এটা ক্যামতাশিয়া সি দিয়ে শুরু হয়েছে সেহেতু আমি এখানে সি দিয়ে রাখছি। দেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই করার পর এখান থেকে আমি কন্টিনিউ করে দেবো। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো। দেন এখন যদি আমি এখানে কন্ট্রোল অল্টার সি পেস্ট করি তাহলে কিন্তু আমার ক্যামতাশায় এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি সি পেস্ট করে দিয়েছি, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি পেস্ট করে দিয়েছি। দেখবেন ক্যামতাশিয়াটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন অলরেডি কিন্তু আমার ক্যামতাশিয়া এই সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনার যে সফটওয়্যারটি শর্টকাট করার প্রয়োজন আপনি কিন্তু সেই সফটওয়্যারটি শুধুমাত্র দু একটা কি প্রেস করে কিন্তু ওপেন করতে পারবেন খুব ইজিভাবে। এতেও কিন্তু আপনার টাইমটা অনেক সেভ হবে। তো এরপরে আমরা নেক্সট যে স্টেপে চলে যাবো। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা কিন্তু দেখেন যখন কোনো কাজ করার সময় কিন্তু আমরা বিভিন্ন টেক্সট কপি করি, বিভিন্ন ফাইল কপি করি। তো আমরা যখন টেক্সটগুলো কপি করি, আমরা একটা টেক্সট কপি করার পরে কিন্তু নেক্সটে যখন আমরা আরও একটি টেক্সট কপি করি তখন কিন্তু ওই আগের যে টেক্সটটা আমরা কপি করেছি ওই টেক্সট কিন্তু আর থাকে না। ওই টেক্সটগুলো কিন্তু আমাদেরকে আবার যদি কোনো জায়গায় পেস্ট করতে হয় সেক্ষেত্রে আবার পুনরায় গিয়ে কপি করতে হয়। তো এই কাজটি আমরা উইন্ডোজ 10-এর মাধ্যমে খুব সহজে করে নিতে পারবো। তো এর জন্য আপনারা সার্চ বারে আসবেন, সার্চ বার আসার পর এখানে লিখে সার্চ করবেন ক্লিপবোর্ড। দেখেন ক্লিপবোর্ড সেটিংস একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো ক্লিপবোর্ড সেটিং আপনারা ক্লিক দেবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন ক্লিপবোর্ড হিস্টোরি যেটা আছে এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে। তো এটা আপনারা এখান থেকে অন করে নেবেন। তো অন করে নেওয়ার পরে এখন যদি আমি আপনাদেরকে জাস্ট একটা স্যাম্পল দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু টেক্সটটা কপি পেস্ট করে দেখাই সেক্ষেত্রে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো আমি এখান থেকে যে আমার টেক্সট ফাইলটা আছে এই টেক্সট ফাইল থেকে এখানে আমার দুইটা টেক্সট আছে। তো আমি ফার্স্টে এই টেক্সটটা কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম। দেন এরপরে নিচে কিন্তু আমার আরও একটা টেক্সট আছে। তো আমি এই টেক্সটটাও এখান থেকে কপি করে নিয়েছি। অলরেডি আমি কিন্তু দুইটা টেক্সট একই সঙ্গে কপি করে নিয়েছি। তো এখন যদি আমি এই টেক্সটগুলো প্রেস করতে চাই, ধরুন আমি ফার্স্টে যে টেক্সটটা কপি করেছিলাম সেই টেক্সটটা আমি এখানে প্রেস করতে চাচ্ছি। তো আমি ফার্স্টে এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দেখলাম যে না, আমার লাস্টে যে টেক্সটটা আমি কপি করেছি আমার সেই টেক্সটটা আসতেছে। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবো। তো দেন উইন্ডোজ ট্যাব প্লাস ভি যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের ক্লিপবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন আমি যে টেক্সটগুলো কপি করেছি আমার সেই টেক্সটগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমার যেটা প্রয়োজন, ধরেন আমি এখন এই সেকেন্ড যেটা আছে শাটডাউন এই টেক্সটটা আমি রাখতে চাচ্ছি। তো এই টেক্সটটার উপরে ক্লিক দেওয়ার পর আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি যদি প্রেস করে দেখেন আমার কিন্তু সেটা পেস্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার কাজগুলোকে আপনি আরও সহজ করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।